ওয়েলকাম শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের কম্পিটিটিভ এক্সাম, যেখানে রেলওয়ে গ্রুপ ডি, রেলের বিভিন্ন আদার্স পরীক্ষা, এসএসসি গ্রুপ সি ডি, পিএসসি গ্রুপ সি, ক্লারিক্যাল, স্টাফ সিলেকশন, স্কুল সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, প্রত্যেক পরীক্ষায় যখনই জেনারেল নলেজ, সেই জেনারেল নলেজ থাকে এবং সেখানে একটি অন্যতম স্ট্র্যাটেজিকের পার্ট হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। এই হিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন তার স্ট্রাকচার অনুযায়ী কোশ্চেন থাকে। আজকে আমরা দেখব এইরকম আগামী গ্রুপ সিটি এসএসসির যে এক্সাম মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখের জন্য স্পেশাল সিরিজের কিন্তু সিরিজ 2 হিস্ট্রি জিকে 100 মোস্ট ওয়ান লাইনার। তো এই হিস্ট্রির 3টে পার্ট, প্রথমত প্রাচীন ভারতের ইতিহাস, ওখান থেকে কিছু টপিক সব থেকে হাইলাইটেড, খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। এই ভিভিআই পার্টের প্রথম হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কি না লথাল। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। হরপ্পা এবং মহেঞ্জোদারো। বেদের অপর নাম শ্রুতি। প্রাচীনতম বেদ কি না ঋগ্বেদ। এই ঋগ্বেদ দুভাবে লেখে, কখনো ঋগ্বেদ বা ঋক। গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে না ঋগ্বেদে। আর্যদের প্রধান বাহন কি ঘোড়া। এবারে যদি এখানে প্রশ্ন দিতে যে বেদের কটি অংশ না বেদের 4টি অংশ। 4টি অংশ কি কি না সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ। ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ। এবারে যদি বলে বেদের কটি পাঠ অর্থাৎ বেদ কটি না সেটা সকলেই জানেন 4টি। কি কি না ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আর্যদের প্রধান বাহন কি না ঘোড়া। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন না কুশীনগর। এবার যদি বলে বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন না বুদ্ধদেব জন্মগ্রহণ করেন কিন্তু কপিলাবস্তুর লুম্বিনীতে। ওকে। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল না রাজগৃহে, অর্থাৎ বৌদ্ধ প্রথম সম্মেলন অজাতশত্রুর আমলে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর। এখানে আরেকটি প্রশ্ন আছে হাইলাইটেড, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম একেবারে না ঋষভনাথ। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন না তিনি হচ্ছেন 23তম মানে 24-এর আগে, মহাবীরের আগে, তিনি পার্শ্বনাথ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে না চন্দ্রগুপ্ত মৌর্য। অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে না জেমস প্রিন্সেপ 1837 সালে। অমিত্রঘাত উপাধি কার না বিন্দুসার। ওকে। কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয় না 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ কার সাথে হয়েছিল না ওড়িশার সাথে রাজা অশোকের। ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়। কে বলেছেন না ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই নামকরণ করেন। এলাহাবাদ প্রশস্তি হরিসেন, যিনি সমুদ্রগুপ্তের সভাকবি। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। আইন কার আমলে ভারতবর্ষে আসেন না দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ গুপ্ত বংশের অন্যতম সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। হর্ষচরিত কার লেখা না বাণভট্ট, হর্ষবর্ধনের সভাকবি। হিউয়েন-সাং কার আমলে ভারতবর্ষে আসেন? হর্ষবর্ধন যদি বলে কোথাকার রাজা ছিলেন না থানেশ্বরের রাজা। থানেশ্বর রাজ প্রভাকর বর্ধনের সন্তান এবং থানেশ্বর রাজা। সকালোত্তর পথরাত উপাধিকার না হর্ষবর্ধনের। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেন? কুমারগুপ্ত। বিক্রমশিলা মহাবিহার কে তৈরি করেন? ধর্মপাল, পাল বংশের অন্যতম রাজা। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্যক বা দিব্য। বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপাল। বাংলার প্রথম নির্বাচিত, জনগণ তাকে নির্বাচন করেন। মাৎসানায় কোন যুগের সাথে যুক্ত? পাল বংশের সাথে। আইহোল প্রশস্তি কার লেখা? রবি কীর্তি, যিনি বিখ্যাত অলরেডি রাজা দ্বিতীয় পুলকেশী চালুক্যরাজ, তার সভাকবি রবি কীর্তি। কৈলাসনাথ মন্দির ইলোরা কে তৈরি করেন? প্রথম কৃষ্ণ, রাজা প্রথম কৃষ্ণ। তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী? গান্ধার। বিম্বিসারের উপাধি কি? শ্রেণিক। অজাতশত্রুর উপাধি কুনিত। মেঘদূত ও শকুন্তলা কার রচনা? কালিদাসের রচনা। এছাড়া কালিদাসের আর কয়েকটি রচনা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুমার সম্ভব এবং রঘুবংশম, অভিজ্ঞানম শকুন্তলম,
অজন্তা গুহা কোন যুগে নির্দেশ করে বা নিদর্শন? গুপ্ত যুগে। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক 78 খ্রিস্টাব্দে আনুমানিক। চরক সংহিতা কে লেখেন? চরক, কনিষ্কের চিকিৎসক, বিখ্যাত চিকিৎসক। এবারে আসি তাহলে প্রাচীন যুগের মোটামুটি এরকম কিছু ভিভিআই ওয়ান লাইনার দেখলাম, সাথে কিছু ডেটা এডও দেখলাম। এবারে মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগ যদি বলা হয় মানে ইতিহাসকে আমরা কটি ভাগে ভাগ করব, তাহলে ইতিহাসকে কিন্তু তিনটি মেন ভাগ করলে, এক প্রাচীন যুগের, দুই মধ্যযুগের, তিন আধুনিক যুগের। তাহলে প্রাচীন যুগের ইতিহাস যদি বলে কোন সময় থেকে, না ঋগ্বেদ থেকে বা তার আগের থেকে, আনুমানিক মোটামুটি 1190 খ্রিস্টাব্দ পর্যন্ত, 91 আনুমানিক 1191 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হয় কি? প্রাচীন যুগের ইতিহাস। মধ্যযুগ এই 1191 পর থেকে, 1191 খ্রিস্টাব্দ থেকে যদি ধরি আমরা 1800 পর্যন্ত, এই সময়টাকে বলে কিন্তু মধ্যযুগ। অর্থাৎ 1800 পুরো নয়, তার কিছুটা আগে, অর্থাৎ অলরেডি মোগল সাম্রাজ্যের ধ্বংসের পর্যন্ত, আর তারপরে আধুনিক যুগ। এবারে মধ্যযুগ। মধ্যযুগের ইতিহাস, তরাইনের প্রথম যুদ্ধ কার সাথে হয়? না 1191 খ্রিস্টাব্দে দিল্লির রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন, দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। এবং এখান থেকে শুরু হয় ভারতবর্ষে কি? না সুলতানি যুগ। তাই দিল্লির সুলতান প্রতিষ্ঠাতাকে না কুতুবউদ্দিন আইবক, যিনি মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। কুতুব মিনার কে শেষ করেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবকের জামাই। 40 চক্র কে গঠন করেন? ইলতুৎমিশ। ভারতের তথাপাখি বিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক আমির খসরু, যিনি আলাউদ্দিন খিলজির রাজসভা অলঙ্কৃত করতেন। সিজদা পাইবেস প্রথা গিয়াসউদ্দিন ওয়ালবা। বাজার দর নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজি। ইবন বতুতা কার আমলে ভারতবর্ষে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। ব্রাহ্মণদের উপর প্রথম জিজিয়া কর কে করেন? স্থাপন করেন ফিরোজ শাহ তুগলক। তৈমুরলঙ্গের ভারত আক্রমণ 1398 খ্রিস্টাব্দে। লোদী বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদী। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদীর সাথে। খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রামের মধ্যে। হুমায়ুন নামা কে লেখেন? না গুলবদন বেগম। শেরশাহের পূর্ব নাম পরীক্ষা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহের, কবলিয়ত পাটা শেরশাহের, এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা যদি বলে ডাক ব্যবস্থা সেটাও কিন্তু শেরশাহ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 বৈরাম খাঁ এবং হিমু, আফগান সর্দার হিমুর মধ্যে। দিন ইলাহি কে প্রবর্তন করেন? মোগল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা আকবর। ফতেপুর সিক্রি আকবর। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টডরমল। আইনি আকবরী কার লেখা? আবুল ফজল। এখানে প্রশ্ন যে আকবরের রাজস্ব মন্ত্রী টডরমল ছিলেন, আকবরের রাজসভার বিখ্যাত সুগায়কের নাম কি? না তানসেন। ওকে, আকবরের রাজসভার বিখ্যাত বুদ্ধিজীবী কে? না বীরবল। আচ্ছা, আইনি আকবরী কার লেখা? আবুল ফজল। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপ সিংহ মানসিংহ বলতে তিনি ছিলেন কিন্তু মোগল সাম্রাজ্যের সেনাপতি। শিখ গুরু অর্জুন দেবকে কে মৃত্যুদণ্ড দেন? সম্রাট জাহাঙ্গীর। স্যার টমাস রো কার সভায় রাজসভায় আসেন? জাহাঙ্গীর। শাহজাহানের আদিম নাম কি? না খুরম। জিন্দা পীর কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে। শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেন? ঔরঙ্গজেব। শিবাজির অভিষেক কত সালে হয়? 1674 খ্রিস্টাব্দে। মারাঠা প্রশাসন ব্যবস্থা মন্ত্রী পরিষদগণ কে ছিলেন? না অষ্টপ্রধান। তাদেরকে কি বলা হতো? অষ্টপ্রধান। ভারতের শেষ মোগল সম্রাটকে? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। নাদির শাহের ভারত আক্রমণ 1739 খ্রিস্টাব্দে। তৈমুরলঙ্গ তিনি তার উত্তরসূরি বাবর কোন যুদ্ধে জয়ী হন? পানিপথের প্রথম যুদ্ধে। এবারে আধুনিক ভারতের ইতিহাস ও জাতীয় ভাস্কর দা গামা ভারতবর্ষে কত সালে আসেন? 1498 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ 1757 সালের 23 জুন হয়। বক্সারের যুদ্ধ 1764। এইবারে যদি প্রশ্ন দেয় যে পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ রবার্ট ক্লাইভ। বক্সার মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস করেন। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি। সতীদাহ প্রথা রদ করেন 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ও লর্ড ব্যান্টিং। বিধবা বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিং। মহাবিদ্রোহ 1857 সালে শুরু হয় ব্যারাকপুরে। প্রথম মঙ্গল পান্ডে সিপাহী বিদ্রোহের অন্যতম প্রথম নেতা। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে। ওকে, তার মানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? আগস্ট হিউম। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে, লর্ড কার্জনের সময়। স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলক। কিন্তু যদি বলে শুধু স্বরাজ, এই শব্দটির জনককে? না, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতাও কিন্তু এই স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 ঢাকা। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল, সান ফ্রান্সিসকোতে। জালিয়ানবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13 এপ্রিল। অহিংস অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে। চৌরি চৌরা ঘটনা 1922 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন ভারতে আসে 1928। ডান্ডি অভিযান 1930 সালে 12 মার্চ। গান্ধী আরন চুক্তি 1931 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি 1932 গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়। এবং আজাদ হিন্দ ফৌজ গঠন হয় কবে? কে করেন? রাসবিহারী বসু। ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। করেঙ্গে ইয়ে মারেঙ্গে স্লোগানের প্রবক্তাকে? মহাত্মা গান্ধী। জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কবে আসে? না, 1946 খ্রিস্টাব্দে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে। বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। ভারতীয়দের জন্য ভারতের স্বাধীনতা আইন 1947 সালে। ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। এবং প্রথম গভর্নর জেনারেল কিন্তু ইনি, লর্ড মাউন্টব্যাটেন। তো এইরকম প্রতিদিন, আজকে অলরেডি দ্বিতীয় ক্লাস, অর্থাৎ 8 তারিখ থেকে যে রেগুলার আমাদের ভিডিও শুরু হয়েছে, এই রিলেটেড গ্রুপ সি ডি স্ট্র্যাটেজি একটা গেছে। এবং প্রতিদিন নির্ধারিত সময় সন্ধ্যা 6টায় ঠিক প্রতিদিন অলরেডি আমাদের এইরকম 100 লাইনার জিকে বা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক গুলো প্রতিদিন আপডেট হবে। তাই রেগুলার ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরা আরো আনন্দের সাথে, সাহসের সাথে আমরা প্রত্যেকের কাছে ভিডিও তৈরি করে নিয়ে আসতে পারি। এবং আমাদের সাথে যুক্তে আপনাদের যদি এর বাইরে আরো বিভিন্ন ধরনের কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং জানান। ধন্যবাদ।